হ্যালো ভিউয়ার্স, শুভ সন্ধ্যা। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর করে দিনকাল কাটাচ্ছেন, সুন্দর জীবনযাপন করছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটা সুন্দর গল্প বলবো, সুন্দর গল্প শোনানোর চেষ্টা করবো। আমি চাইবো যে আপনারা গল্পটা বেশ মনোযোগ সহকারে শুনবেন এবং শেষ অবধি দেখবেন। আর অবশেষে আমাকে আপনারা জানাতে সাহায্য করবেন যে আপনাদের ভিডিওটা, আমার এই গল্পটা, আমার এই বর্ণনা আপনাদের কেমন লাগলো। তো এই গল্পটা আমার খুব পছন্দের। আমি যখন শুনেছিলাম এই গল্পটা আমার শিক্ষক মহাশয়ের কাছ থেকে, তখন আমাকে না খুব ভালো লেগেছিলো। আমি খুব খুশি হয়েছিলাম, আমাকে দারুণ এই গল্পটা না খুব মুগ্ধ করেছিল। আমি সেই গল্পটা আজকে বর্ণনা করবো এই ভিডিওতে, এই ব্লগে। একটা জায়গায়, একটা গ্রামে দুইজন মহিলা বসবাস করতো। আমি দুই মহিলার নাম আমার জানা নেই, শুধু মনে রাখো যে একজন হচ্ছে পি আর একজন হচ্ছে কিউ। এই দুই মহিলার মধ্যে বিশাল ঝগড়া হয়েছিল, প্রখর ঝগড়া, প্রবল ঝগড়া, তর্ক বিতর্ক একটা ছেলেকে নিয়ে। পি বলতো যে এই ছেলেটা আমার, আমি একে জন্ম দিয়েছি। কিউ অপরদিকে বলতো যে না, আমি একে গর্ভধারণ করেছি, এই ছেলেটা তোর হতে পারে না, এই ছেলেটা হচ্ছে আমার। এই নিয়ে দুই মহিলার মধ্যে যখন ঝগড়ার অসমাপ্তি ঘটে, যখন সীমাহীন তাদের ঝগড়া চলতে থাকে, ঠিক সেই সময় গ্রামের লোকেরা কি করে সেই দুই মহিলাকে রাজা, যিনি গোটা এলাকা শাসন করতেন, সেই রাজার কাছে নিয়ে যান এবং তাকে বলেন যে রাজা মহাশয়, এই দুই মহিলার মধ্যে এই শিশুটিকে নিয়ে খুব ঝগড়া, খুব অশান্তি, আপনি এই সমস্যার সমাধান করুন। রাজা তখন বলেন, রাজা কিছুক্ষণ থামেন, কিছুক্ষণ ভাবেন, তারপর বলেন যে ঠিক আছে। রাজা তার একজন লোককে ডাকেন এবং বলেন, সেই একটা তরোয়াল ছিল সেই লোকটার হাতে। তারপর সেই লোকটাকে বলেন যে তুমি একটা কাজ করো, এই শিশুটিকে তুমি দুইটা ভাগে ভাগ করো, আর পি আর কিউ এই দুই মহিলাকে তুমি অর্ধেক অর্ধেক করে দিয়ে দাও। এই আদেশ যেই রাজা লোকটাকে খালি দিল, ঠিক তার সাথে সাথে কিউ মহিলা সেই রাজার পা ধরে কাকুতি মিনতি করতে শুরু করলো যে আমার এই ছেলেটাকে লাগবে না, আপনি পিকে দিয়ে দেন। আমি কাকুতি মিনতি প্রচুর, আর যখন এই কথাগুলো বলছিল, কাকুতি মিনতি করছিল, তখন কিউ প্রখরভাবে একদম পুরোপুরি ভেঙে পড়ছিল রাজার পায়ের কাছে। আর রাজা বুঝতে পেরেছে সাথে সাথে যে কে আসলে এই শিশুটির সত্যিকারের মা হতে পারে। তখন রাজা গোটা ব্যাপারটা ভালো করে বুঝতে পারে। আর অপরদিকে পি, যিনি এই আদেশ শোনার পরেও চুপচাপ ছিলেন এবং বেশ সন্দেহজনক অবস্থায় ছিলেন, ঠিক তার তার প্রতিক্রিয়া দেখে রাজা বুঝতে পারেন যে আসলে পি এর দাবি শিশুরার প্রতি ছিল পুরোপুরি ভুল, পুরোপুরি এটা তার ভুল ধারণা যে এই শিশুটি আসলে তার। তারপর কিউকে সেই শিশুটিকে দিয়ে দেওয়া হয় এবং ব্যাস এইভাবে সমস্যার সমাধান হয়ে যায়। ব্যাস, কারণ আমরা তো ব্যাস ঠিক আছে, গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।